খারাপ তো একটু লাগেই। তারপর আমরা তো আসলে সেবামূলক চাকরি করি। সবাই যদি আমরা ঈদের ছুটি যাই তাহলে সাধারণ লোকজন কিভাবে বাসায় পৌঁছাবে? কষ্ট আছে, মজা আছে। যেমন মানুষকে সুন্দরভাবে যদি আমরা পার করে দিতে পারি আমাদের ভালো লাগে। খারাপ আসলে সামান্য লাগলো, কিছু করার নাই। কারণ হচ্ছে আমরা তো ডিউটিটাই হচ্ছে রোদ বৃষ্টিতে কষ্ট করি আমাদের ডিউটিটা। পরিবারের কথা মনে হইলেও কিছু করার নাই আসলে। স্বপ্ন সবার বাড়ি গেলেও স্বপ্ন বাড়ি যায়নি ট্রাফিক বিভাগের এই কর্মকর্তাদের। নিরলসভাবে কাজ করে যাচ্ছে নগরবাসীর জন্য। কখনো রোদ, কখনো বৃষ্টি, এগুলো সবকিছু উপেক্ষা করে কাজ করেন তারা। কথা বলবো তাদের সাথে, জানাবো আপনাদের। খারাপ তো একটু লাগেই। তারপর আমরা তো আসলে সেবামূলক চাকরি করি, জনগণের সেবা দিতে ভালোই লাগে, কিন্তু কষ্ট তো একটু খারাপ লাগবেই। আমাদের আসলে এটাই তো সেবামূলক। আসলে সেবা, জনগণের সেবা দেওয়াটা, এটার ভিতরে একটা শান্তি আছে, কিন্তু একটু পরিজনের সাথে থাকতে তো ভালোই লাগে। তারপরও জনগণের সেবা দিতেই ভালো লাগে আমাদের। ইফতার এইখানে আমরা ইফতারি যখন সময় হয়ে যায় তখন এইখানে অনেক সময় আছে, গাড়ি থাকে, ওই ইফতারি খাই আর ডিউটি করতে হয় রাস্তাতে। ঈদে তো আমরা সবাই ছুটি যাইতে পারবো না, আমাদের তো সামান্য কিছু ছুটি যাবে। আর আমরা তো আসলে কি বলবো, আসলে তো একটু কষ্ট লাগেই। পরিবার ছাড়া ঈদ করাটা তো একটু খারাপ লাগবেই। খারাপ আর কি, চাকরির ক্ষেত্রে করতে হয়, চাকরি এটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। সাধারণ লোকজন যাতে ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারে, এটা তো আমাদের দায়িত্ব। আর সরকারি দায়িত্ব, আমাদের অর্পিত দায়িত্ব, এটা পালন আমাদের করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কর্তৃপক্ষে আমাদেরকে নির্দেশ দেবে ঈদের আগে, হয়তো পিএল আছে, সিএল আছে, ওই অনুসারে যে যাওয়ার উপযুক্ত সময় ছুটি হিসাবে সে যাবে। অনেক সময় যাওয়া হয় না, কারণ সবাই তো আর গেলে হবে না। সবাই যদি আমরা ঈদের ছুটি যাই তাহলে সাধারণ লোকজন কিভাবে বাসায় পৌঁছাবে? এই জন্য অল্প কিছু সংখ্যক ছুটি যায়, আর সবাই আমরা অত্র ইউনিটে হাজির থাকি। মানবদেহ একটু কষ্ট তো লাগবেই, কারণ এটা মনে কিছু নেওয়া যাবে না। কারণ জনগণের স্বার্থে কাজ করা, এটা মনে করতে হবে যে না, আমি অর্পিত দায়িত্ব পালন করতেছি। ইফতার আমরা এখানেই করি, হয়তো গাড়ির চাপ যখন কমে যায় তখন আমরা যে কোনো এক জায়গায় বসে আমরা ইফতার করি। আর যদি গাড়ি প্রচুর থাকে তাহলে আমরা দেখা যায় 2 জন ইফতার করি, আর 2 জন হয়তো ডিউটিতে নিয়োজিত থাকে, তারা দায়িত্ব পালন করে। আবার আমরা ইফতার করে এসে দাঁড়াই, ওনারা আবার ইফতার করে, এভাবে ইফতার করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কষ্ট আছে, মজা আছে। যেমন মানুষকে সুন্দরভাবে যদি আমরা পার করে দিতে পারি আমাদের ভালো লাগে। এবং ভালো বলতে কি, অনেক দেখা যায় অনেক যে প্রতিবন্ধী আছে, তারপর অনেক মহিলা আছে যাইতে পারতেছে না, তাদেরকে অনেক সময় পারাপার করে দিই, ভালো লাগে। তখন রোদের মধ্যে কষ্ট হয়, রোদ লাগে অনেক, কিন্তু তারপরে মানুষকে যদি সুন্দরভাবে পারাপার করে দিতে পারি ভালো লাগে আমাদের। বাড়িতে বলতে আমরা 20% চলে যেতে পারি, আর বাকি মোটামুটি 80% বা 70% আমরা ডিউটি এঙ্গেজ থাকতে হয় আমাদের। খারাপ লাগে, পরিবারের কথা মনে পড়ে, কিন্তু করার কিচ্ছু নেই। টানা রোদ বলতে মাঝে সাঝে রোদ লাগে, পা ব্যথা করে, রাতে 2 ঘন্টা সরিষার তেল মালিশ করতে হয় মাঝে সাঝে 1-2 ঘন্টা করে। তারপরেও ভালো লাগে যখন সুন্দর করে একটা সবাই যানজট মুক্তভাবে যেতে পারে, কোথাও গন্তব্যস্থলে পৌঁছতে পারে, ভালো লাগে আমাদের। খারাপ আসলে সামান্য লাগলো, কিছু করার নাই। কারণ হচ্ছে আমরা তো ডিউটিটাই হচ্ছে রোদ বৃষ্টিতে কষ্ট করি আমাদের ডিউটিটা। আমরা ডিউটির কষ্ট হইলেও জনগণ যাতে সুন্দর মতো রাস্তা পারাপার হতে পারে, রাস্তা চলাচল করতে পারে, গাড়ির যানজট যাতে আমরা সুন্দর মতো ক্লিয়ার করতে পারি, এটাই আসলে আমাদের লক্ষ্য। জনগণের সেবা যাতে দিতে পারি, এটাই আমাদের। সবাই যাতে অফিস আদালতে ঠিক মতো যাইতে পারে, অফিস আদালত ঠিক মতো যেতে পারে, বাসা বাড়িতে ঠিক মতো যাইতে পারে, এর জন্যই আমাদের কাজ করা। পরিবারের কথা তো ভাই অবশ্যই মনে করে, পরিবারের কথা মনে হইলেও কিছু করার নাই আসলে। জনগণের সেবামূলক কাজ করতে হয় যেহেতু, এইভাবে একটু মনের মধ্যে একটু শান্তি রাখে আর কি। বাড়িতে ঈদে আসলে যাওয়া হবে না, কারণ কয়দিন আগে ছুটি থেকে আসছি, এখন আর ছুটি দিবে না, আর সবাই আমরা চাইলেও ছুটি যাইতে পারি না। পরিবার পরিজন ছাড়া এভাবেই কংক্রিটের এই শহরে পড়ে আছেন তারা নগরবাসীর নিরাপত্তার কারণে। দুঃখ কষ্ট সবকিছুই মনে রেখেছেন গেঁথে, বলতে পারেন না কাউকে। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।